টোটাল মাটি খুঁজে বের করা হলো, তারপর একটা বিগ সাইজের স্পেকটিক্যাল কোবরা, ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, ভেরি বিগ সাইজ। এই যে দেখুন সাপটি খুব কিন্তু রেগে আছে সাপটি। অনেকগুলো মাটি কাটার পরে তারপরে সাপটা কিন্তু বের হয়েছে। এই যে দেখুন সাপটি ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, বাংলাতে বলা হয় নাজা নাজা গোকরো সাপ। দেখেন সাপটি মানে কি রেগে আছে দেখুন, দেখেন পায়খানা করে সামনে একটা ডিব্বা আছে, আর আমার গাড়ির মধ্যে দেখো মুটকিরে আছে, নিয়ে আসো। পায়খানা ঘরের সামনে ওই ছাগলের উপরে ওই জায়গায় ডিব্বা আছে, আর পায়খানা ওই গাড়ির মধ্যে কোটো আছে, ওই মুটকি দেখবি যে সাপটি খুব জিত 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 দাঁড়ায় থাক, ওইগুলো ওরকম করিস না, জিত দাঁড়া মানে দাঁড়া ছাড়ি দেবো এখন। দেখুন সাপটি একবার জাস্ট ফোনটা দেখো একবার। দাদা ভাই নমস্কার, দেখো একবার সাপটার সাইজটা একবার দেখো খালি। প্রসেনজিৎ আছে। হ্যাঁ দাদা ভাই এটা কোকড়া সাপ। দেখুন সাপটি মানে অনেকটা বিগ সাইজের একটি সাপ, মানে ওখানে মাটি রাখা ছিল, মাটির ভিতরে কিন্তু সাপটি কিন্তু মানে ঢুকে পড়ছিল। তো মাটিগুলোকে কাটার পরে তারপরে সাপগুলোকে বার করা লাগছে, সাপটিকে বার করা লাগছে। মুটকিটা পাশে রাখো দেখি। এই দেখুন সাপটি ফটো দিয়ে চলো সাপটিকে আমি এখন কমেন্ট করো। সাপটিকে আমি এখন ডিব্বাতে প্যাক করে নেব। তাহলে কমেন্ট করতে মজা লাগবে। এটা আমাদের পাড়ায় সুবলগঞ্জ পালপাড়াতেই। বলো তো তোমার কি হয়? তো উল্টা পাল্টা কমেন্ট করে, কমেন্ট ঠিক করে পড়ে বললে না। এই দেখুন সাপটিকে রিসিভ করে নিয়েছি। এটা ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা। চামদাদা ভাই দেখলা তো যে কি সাপ রিসিভ করলাম।